হ্যালো ফ্রেন্ডস, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। রেসিপিটি হচ্ছে কাঁঠালি কলার বড়া। কলা আমরা সবাই কাঁঠালি কলা খেয়ে থাকি। আর কলা অনেক সময় কি হয়, অনেক সময় কলা খুব পেকে যায়, মজে যায়, সেই কলায় বড়া খুবই ভালো টেস্টি হয়। তাই বেশি কলা খুব যখন মজে যাবে, সেই কলাগুলো ফেলে না দিয়ে, বা অনেকে আছে স্বাদের জন্য খেতে ভালো লাগে না, অনেকে খেতে পছন্দ করেন না, তখন সেই কলাগুলো দিয়ে ভালো বড়া বানানো যায়। আমি এখানে কাঁঠালি কলা বড়া বানানোর জন্য এখানে আমি 5টি কলা নিয়ে নিয়েছি। এগুলো সাধারণত এগুলো আমার ওজনে প্রায় 250 গ্রাম মতো হবে। এইবার কলাগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এবার দেখা যাক কিভাবে আমি কলা দিয়ে বড়াটা বানাবো, সেই রেসিপিটা আস্তে আস্তে শুরু করা যাক। এবার আমি কলাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কলাগুলোকে আমি একটা একটা করে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এইবার কলাগুলোকে আস্তে আস্তে মেখে নেব। এবার আস্তে আস্তে কলাগুলোকে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখতে হবে। কলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, কিন্তু আবার এইরকমভাবে কলার বড়া বানালে খুবই চায়ের সাথে, গরম গরম চায়ের সাথে ভীষণই ভালো লাগবে। তাই খুব মুচমুচে বড়া কীভাবে বানাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কলাটাকে ভালোভাবে আগে মেখে নিচ্ছি। এইবার নুন দিয়ে দেব, স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই ভালোভাবে কলাগুলোকে মেখে নিতে হবে। এইবার আমার কলাগুলো সব মাখা হয়ে গেছে। এইবার এখানে অ্যাড করছি 1 কাপ মতো সুজি। এরপর অ্যাড করছি চালের গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চাল আর সিদ্ধ চাল, দুটি চাল একসাথে মিক্স করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু গোবিন্দভোগ চালও দিতে পারেন, কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল, সিদ্ধ চাল একসাথে, দুটো চালকে একসাথে মিক্স করেছি। আবার এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটি 1 বাটি মতো আটা। আপনারা চাইলে এখানে ময়দাও মেশাতে পারেন, আমি এখানে আটাই দিচ্ছি। দিয়ে ভালোভাবে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। এইবার এখানে অ্যাড করছি বড় কাপের 1 কাপ মতো চিনি। আপনারা স্বাদ মতো এখানে যতটা মিষ্টির প্রয়োজন সেভাবে দিয়ে দেবেন। আমি এখানে স্বাদ মতো বড় কাপের 1 কাপ মতো চিনি নিয়েছি। ভালোভাবে একসাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা ভালোভাবে এর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে, ভালোভাবে এখানে পেস্টটি রেডি করে নিয়েছি। এইবার আমি অল্প মৌরি এখানে অ্যাড করছি। মৌরিটা দিলে এখানে ভালো টেস্টটা আসবে। মৌরি আমাদের শরীরের জন্য খুবই ভালো, এবং এখানে কোনো অ্যাসিডিটির প্রবলেম হবে না। এখানে মৌরি তাই এখানে অ্যাড করলাম, স্বাদটাও খুব ভালো আসবে। আমার এখানে রেডি হয়ে গেছে, সমস্ত পেস্ট ভালোভাবে মাখা হয়ে গেছে।
এইবার আস্তে আস্তে আমার এই মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছোট ছোট বল আকারে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এইভাবে একটা একটা করে বল আকারে বানিয়ে নিচ্ছি। এইভাবে একটা একটা করে এরকমভাবে সমস্ত পেস্টটাকে আমি যে কলা বড়াটা বানানোর জন্য যে সমস্ত উপকরণ দিয়ে যে পেস্টটি রেডি করেছিলাম সেইখান থেকে একটা একটা করে বল আকারে এভাবে বানিয়ে নেব। এইভাবে অনেকগুলো প্রায় আমার বল আকারে বানানো হয়ে গেছে। এইবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ভাজবো, সেটাই এবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে সাদা তেল অ্যাড করছি। তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। এবার আমি একটু দেখে নিচ্ছি তেলটি গরম হয়েছে কিনা ভালোভাবে। তেল এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেব। বল আকারে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলেতে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এক পিঠ এইভাবে হতে দেব। এইভাবে ওপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর দেখতে লাগছে এবং খুবই টেস্টি হবে এই বড়াগুলো। এইভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে খুব লো আছে এগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনোভাবেই মানে বাড়ানো যাবে না, খুবই হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে বড়াগুলো ধরে উঠবে। সেইভাবে খুবই লো টু মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একইভাবে আবার বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না, লো টু মিডিয়াম আছে কিন্তু এটা ভাজতে হবে। এইভাবে বাকিগুলোকে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ হতে দিচ্ছি। বাকিগুলো এইভাবে ভেজে নিলাম। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে একে একে সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আরও যেগুলো বল আকারে বানানো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ হতে দিচ্ছি। আমার সমস্ত বড়া এভাবে ভাজা কমপ্লিট। বন্ধুরা দেখুন কি সুন্দর মুচমুচে ও টেস্টি বড়াগুলো হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন একটু গরম আছে তার জন্য একটু সময় লাগছে। দেখুন কত নরম এবং কত মুচমুচে হয়েছে। এরকমভাবে আপনারাও সন্ধেবেলা চায়ের সাথে এভাবে খেলে বড়াগুলো খুবই টেস্টি লাগবে। এইভাবে কাঁঠালি কলার বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টসে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই আমার চ্যানেলটিকে, হোম কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।